শান্ত, স্মৃতিসৌধের শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের উপস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে? দেবাশিস, সকাল থেকে এখন পর্যন্ত বলতে হবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেটি সময়ের সাথে সাথে বাড়তে শুরু করেছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বুদ্ধিজীবী শহীদ বেদি, সেই বেদি কিন্তু ফুলে ফুলে আচ্ছাদিত হয়ে যাচ্ছে। এবং এখানে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে, মহানগর বিএনপির বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি এসেছেন, তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং এখন প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী যারা রয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং এখানে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা কিন্তু বলেছেন যে আসলে 1971-এর মুক্তিযুদ্ধে একটি মীমাংসিত বিষয় এবং সেই সময়ে যাদের যা অবদান রয়েছে সেটি 71-এর নিরিখেই তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে হবে এবং এখানে নতুন প্রেক্ষাপটে আসলে নতুন করে ভাবনার সুযোগ নেই। এবং আমরা কিন্তু এখানে দেখছি যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তারা এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে এবং একই সাথে বাংলাদেশ জাতীয় জাদুঘর সহ বেশ কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিবার সহ সন্তানদেরকে নিয়ে কিন্তু বাবা মা এসেছেন এবং আজকের দিনে যেই ইতিহাস, সেই ইতিহাসকে যেন এই শৈশব থেকে ধারণ করতে পারে সেই চেষ্টাই কিন্তু এই অভিভাবকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো বলতে হবে যে যত সময় গড়াচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে এবং আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এই স্মৃতিসৌধ এলাকা মানুষে টইটম্বুর হয়ে যাবে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। দেবাশিস, ধন্যবাদ শান্ত। যুক্ত হবার জন্য রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে রয়েছেন আরেক সহকর্মী নুননবী সরকার। যাচ্ছি তার কাছে। নুননবী, শান্তর কাছ থেকেও সেখানকার খবর জানছিলাম, আপনার কাছে কি খবর রয়েছে? আমার কাছে খবর, আমি সকাল 7টার আগে এখানে এসেছি। এসে যেরকম দেখলাম যে খুব বেশি মানে আড়ম্বরপূর্ণ আয়োজন নেই, অনাড়ম্বর আয়োজন দেখেছি। মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য কাউকেই দেখিনি সেভাবে তারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও যে ঘোষণা ছিল তারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন, তাদেরও নেতাকর্মীদের প্রকাশ্যে কিন্তু এখানে আমরা দেখতে পারিনি। এখানে যারা এসেছে বেশিরভাগই বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এবং এখানে মুক্তিযোদ্ধা দু একজন যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছে। 7 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, তিনি বলেছেন যে আগে যেরকম দৃশ্য দেখেছেন এবার যেরকম দেখছেন এটা তাকে বেদনাহত করেছে। এত বৈষম্য, এত বিভাজন মুক্তিযুদ্ধকে নিয়ে এবং আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে, তাদের স্মরণেও খুব বেশি আড়ম্বরপূর্ণ আয়োজন এখানে দেখা যায়নি। এমনকি এখানে যে সেন্ট্রাল যে সাউন্ড সিস্টেম আছে, ঘোষণা মঞ্চ আছে, সেখানেও দেখেছি বিএনপি নেতাকর্মীরা দখল করে নিয়ে তাদের নেতাকর্মীদের নাম বলেছে। পরবর্তীতে যারা আয়োজক ছিল তারা ঘোষণা করছেন। কিন্তু এখানে যে আমাদের যে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিকে কেন্দ্র করে অথবা বিজয় দিবসকে কেন্দ্র করে, 16 ডিসেম্বরকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে গানগুলো রয়েছে আমাদের খুবই আমাদের যে জনপ্রিয় গানগুলো রয়েছে মানুষের মুখে মুখে, সেই গানগুলোও কিন্তু এখানে আমরা বাজতে দেখিনি। কিংবা অন্যান্য আয়োজন থাকে, মোমবাতি প্রজ্বলন কিংবা আরও নানা রকমের যে আয়োজন থাকে, চিত্র প্রদর্শনী, সেগুলো কোনো কিছু আয়োজন এবার দেখিনি। মানুষ আসছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এসেছে, সরকারি প্রতিষ্ঠান থেকেও এসেছে, হয়তোবা তারা এক ধরনের তাগিদ থেকে এখানে এসেছেন। কিন্তু যেরকম করে এর আগে আড়ম্বরপূর্ণ আয়োজন দেখা যায় সেরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। তবে আয়োজন এখন পর্যন্ত চলছে। মুক্তিযুদ্ধ উপদেষ্টা আসার কথা, এখানে প্রধান উপদেষ্টা বা বিএনপির বড় নেতা কেউ আসেনি। বিএনপির আব্দুস সালাম নামে এক নেতা এখানে এসে কথা বলেছিলেন। দেবাশিস, ধন্যবাদ নুননবী যুক্ত হবার জন্য।